অসুস্থ হলে আমাদেরকে অনেক সময় ইনজেকশন নিতে হয়, অনেক সময় টিকা লাগাইতে হয়। এখন এই যে আমি ইনজেকশন নিতে হবে, টিকা লাগাইতে হবে, এখন এই অবস্থায়, রোজা অবস্থায় আমি লাগাতে পারবো কি পারবো না, এটা তো আমাদের কমন জিজ্ঞাসা, ঠিক না? তে কেউ যদি অসুস্থ হয় তাহলে সে ইনজেকশন বা টিকা লাগানোর দ্বারা তার রোজা কি হবে না? ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত কত বড় একটা ছাড় দিয়ে দিয়েছে। আবার আপনি আমি অসুস্থতার কারণে অনেক সময় ডাক্তারের কাছে যাওয়ার পরে শরীর থেকে ইনজেকশনের সিরিজের মাধ্যমে আপনার কি করতে হয়? রক্ত বের করতে হয়। এটাও আমাদের প্রয়োজন পড়ে। এটিও যদি আমরা কেউ করে থাকি তাহলে আমাদের রোজা কি হবে না? ভাঙবে না। সম্মানিত সুধী, এরপরে আমরা রমজান মাসে অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে, শব্দটা কি? অনিচ্ছাকৃত ভাবে বমি করে ফেলি। তো অনিচ্ছাকৃত ভাবে যদি কেউ বমি করে ফেলে তাহলে তার রোজা কি হবে না? ভাঙবে না। এরপরে অনেক সময় আমাদের চোখে সমস্যা হয়, চোখের নানা সমস্যা আছে না? অনেক সময় চোখে কি দিতে হয়? ড্রপ দিতে হয়, নাহলে অনেক কষ্ট হয়। তো চোখে ঔষধ দিলে ইনশাআল্লাহ কি ভাঙবে না? রোজা ভাঙবে না। এরপরে আমাদের চোখের যেমন সমস্যা হয়, কানে সমস্যা হয় না? কানে সমস্যা হয়, নাকে সমস্যা হয়, ড্রপ দিতে হয়, ঠিক না? দিতে হয় না? দিতে হয়। তো কানে কিংবা নাকে অসুস্থতার কারণে ড্রপ দিলে, ঔষধ দিলে তৎক্ষণাৎ রোজাটা কি যাবে? ভেঙ্গে যাবে। তৎক্ষণাৎ কি হয়ে যাবে? রোজাটা ভেঙ্গে যাবে এবং এই রোজার কাজা করা ওয়াজিব হয়ে যাবে। এরপরে অনেকে ইচ্ছাকৃত ভাবে বমিও করতে পারে। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ মুখ ভরে বমি করে, মুখ ভরে বমি করা মানে কি? ইচ্ছাকৃত ভাবে করলো, এটা এক ধরনের বমি। আর মুখ ভরে মানে কি? মানে ও আর সহ্যই করতে পারতেছে না, ওর মুখকে ও আর কন্ট্রোলে রাখতে পারে না, এটাকে বলে মুখ ভরে বমি করা। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি মুখ ভরে বমি করে তাহলে রোজা কি যাবে? ভেঙ্গে যাবে এবং তার কি হবে? কাজা ওয়াজিব হয়ে যাবে। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ধোঁয়া টানে, ধোঁয়া, ঠিক আছে, বিভিন্ন কিছুর ধোঁয়া, আগরবাতির ধোঁয়াও হতে পারে, ইচ্ছাকৃত